তো মেনুটা কিভাবে ডাইনামিক করতে হয় এর আগেও একটা ভিডিও দেখাইছি, তারপরে এই ভিডিওটা আবার বোনাস হিসাবে দেখাই। আপনারা যারা অনেকেই জগা খিচুড়ি পাকায় ফেলছেন তাদেরকে দেখাচ্ছি। তো মেনুটা তো আমরা কিভাবে আনতে হয়, আমরা ফাংশন থেকে নিয়ে আসছি এই যেটা রেজিস্টার ন্যাব মেনু, ঠিক না? আচ্ছা, এটা হচ্ছে তোমার হেডার মেনু। আমরা যদি এটাকে এভাবে দিই, হেডার বানান তো ভুল, হেডার মেনু। তারপর হচ্ছে তোমার এটাকে যদি দিই ফুটার মেনু, মেনু দেন আমরা যদি আরেকটাকে দেই যে ফুটার মেনু, রাইট, নিচে এখানে অবশ্যই একটা কমা দিয়ে নিতে হবে। দেন এখানে যদি আমরা দেই সাইড বার মেনু, দেন এখানে যদি দেই সাইড বার মেনু, রাইট, হয়ে গেল। তাহলে মোটামুটি কাজ শেষ। এখন আমরা যদি রিলোড দেই তাহলে দেখব কোনো আহামরি পরিবর্তন নাই, কিন্তু আমরা আমাদের মেনুসে গেলে 3টা লোকেশন পাই, মেন মেনু, ফুটার মেনু, সাইড মেনু। এখানে যদি আপনি আরও 50টা মেনু অ্যাডও করাইতে চান সমস্যা নাই, এর ভিতরে অ্যাড করে দিলেই হবে। ওকে, এখন এই মেনুটা আমরা আমাদের হোম পেজে শো করাবো, তাই না? তো এটা শো করায় কীভাবে আমরা জানি, ইন্ডেক্সে গিয়ে লিখতে হয় পিএসপি, অবশ্যই পিএসপি ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে। আমি এর আগে এটাকে কপি করে আনি, এখানে কপি করে আনার পরে পিএসপি লিখে এটাকে ইন্টার দিয়ে নিচে নামাই দিলাম। এখন আমি এখানে লিখব ন্যাব মেনুর যেই স্ট্রাকচারটা, এটা যেহেতু ফ্রন্টের যে ব্যাপারটা, তাই না? আচ্ছা, ফ্রন্টের ব্যাপারটা যেহেতু আমরা এখানে লিখব ডব্লিউপি ন্যাব মেনু, লিখব এখানে ডব্লিউপি হাইফেন ন্যাব মেনু লেখার পর ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসার পর আমরা এখানে এর ভিতরে খেয়াল করি, আমরা এটার ভিতরে অবশ্যই শেষে আমরা একটা কোটেশন শেষ করে আসব, তা না হলে অনেক সময় প্যাচ লাগে। এটা করলাম, শেষ, মোটামুটি এতটুকু শেষ। এখন যদি আমরা দিই তাহলে দেখব কোনো কাজই আমাদের করলো না আপাতত। এই যে করছে না করে নাই, করছে, ডব্লিউপি ন্যাব মেনু এটা আসছে, কিন্তু এটা হেডার না ফুটার আসলে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এর জন্য আমাদের একটু ভিতরে কিছু একটা লিখতে হয়, যার জন্য আমাদের এটা একটু সৌন্দর্য বর্ধনের জন্য আর কি। তো এর জন্য আমরা কি লিখব, খেয়াল করি, আমরা অ্যারেতে চলে যাব, এখানে এসে অ্যারে লিখব। এটাকে অ্যারে লিখতে হলে ইন্টার দিয়ে দিই। এখন যদি আমরা অ্যারে লিখি, অবশ্যই তো অ্যারে লিখে ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করে দিতে হয়। দেন এটার পরে আমরা আরেকটা ইন্টার দিই, হয়ে গেল। এখন অ্যারের ভিতরে গিয়ে আমরা এটাকে সিঙ্গেল কোটেশনে লিখব থিম লোকেশন আন্ডারস্কোর থিম লোকেশন। দেন আমরা এখানে এসে কি করতে পারি, সমান চিহ্ন দিয়ে অ্যারোর চিহ্নটা দিব। দেওয়ার পর আমরা আবার সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের ক্লাসের নামটা লিখে দেবো, অথবা আইডির নামটা। আইডি অ্যাকচুয়ালি কোনটা, ফাংশনে গিয়ে আমরা দেখব মেনু কি নামে লিখছি। একটা হচ্ছে হেডার মেনু, ফুটার মেনু, সাইড বার মেনু। এখন আমরা হেডার হিসেবে এটা দেখাতে চাচ্ছি উপরেরটা, তাহলে এখান থেকে আমরা এই হেডার মেনুকে কপি করে নেব। এটা হচ্ছে আইডি নাম্বার, এই আইডিকে আমরা পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পর আমরা এখানে কি দিব, কমা দিব। পেস্ট করার পর কমা দেওয়ার পর আবার ইন্টার দিব। আচ্ছা, এখন আপাতত কমা দিলাম না, শেষ, আপাতত কমাটা আমরা দিলাম না। এখন একটু রিলোড যদি দেই, দেখো একটা হোম পেজ নামে অপশন আসছে। কেন আসছে, হেডার মেনুতে আমরা যদি যাই, হেডার মেনুতে এখানে মেনু কয়েকটা আছে, বাট হেডার মেনু কোনটা আমরা জানি না। হ্যাঁ, তো এর জন্য আমাদের ধরো আমরা যদি এখানে শো করাই দেই, একটু রিলোড দেই, মেন মেনু, হেডার মেনু, এগুলোকে একটু নামটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটা যদি দিই হেডার, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হয়, ফুটার মেনু, সাইড বার মেনু, রাইট। এখন যদি একটু দেই হেডার মেনু, এখন হেডারটাকে এটা সিলেক্ট করে দিয়ে সেভ দিই, তাহলে সে বুঝলো এই মেনুটা হচ্ছে হেডারের, রাইট।
এখন একটু রিলোড দেই, এই যে সবগুলো মেনু চলে আসছে, এটা হচ্ছে হেডারের মেনু, তাই না? আচ্ছা, হেডারের মেনু, এটাকে আমরা হেডারও লিখে দিতে পারি, আমাদের জন্য একবারে সহজ হয়, তাই না? আচ্ছা, এখন ফুটারের মেনুটা যদি আমরা তৈরি করি, ফুটারে গেলাম, সিলেক্ট করে এখানে লিখলাম ফুটার মেনু এবং লোকেশনটা দেখাই দিলাম ফুটার মেনু, রাইট। এখন ফুটার মেনুতে এটা আছে শেপ। এখন যদি রিলোড দেই কিছুই হবে না। কেন হবে না? এটা আমি শো করাই দিয়েছি হেডার মেনু, এখন ফুটারের মেনুটাকে আমি ফুটারের দিকে শো করাই দিব। এই জন্য ইন্ডেক্সে যাব, ইন্ডেক্স পেজে গিয়ে আমি ফুটারের জন্য আলাদা একটা লেখা লিখব, কিন্তু এর আগে কমা দিয়ে আমাকে একটা অপশন লিখে দিতে হবে, সেটা হচ্ছে ফল ব্যাক সিবি। এটাকে লিখব ফল ব্যাক আন্ডারস্কোর সিবি লেখার পর সেম এই পদ্ধতি আমি যদি যাই, এটাকেই লিখি, কপি করে নিয়ে আসি, এটাকে কপি করে এখানে দিলাম, এখানে লিখলাম ফলস দিয়ে কাজ শেষ, এখানে কিছু লিখব না। এখন আমরা এটাকে রিলোড দেই, কিছুই হচ্ছে না, কিন্তু তাহলে এটা কেন দিলাম? এর কারণ হচ্ছে আমরা প্রাথমিকভাবে যদি এখানে তো আমরা বলে দিছি, আমরা তো একটা হেডার তৈরি করে বা একটা মেনু তৈরি করে বলে দিছি এটার লোকেশনটা হচ্ছে হেডার। এখন ধরো আমি কোনোটাই তৈরি করে দিই নাই, এখানে কোনো কিছুই ডিসপ্লে লোকেশন না করে সেভ করছি, এখন তাহলে কোনটা শো করবে? এখানে বাই ডিফল্ট একটা শো করার কথা ছিল, কিন্তু শো করছে না। এখন যদি এটাকে আমি একটু কপি করে দিই, এটাকে এখন কমেন্ট করে সেভ করি, সেভ করার পর রিলোড দেই, এই যে একটা কিছু পাইলাম, এইটা হচ্ছে বাই ডিফল্ট চলে আসে। এখন ফলব্যাক সিবিটা যদি আমরা দিয়ে দেই, তখন অ্যাকচুয়ালি আর বাই ডিফল্ট বলতে কোনো কিছু থাকবে না, তখন কোনো মেনুই শো করবে না, যেহেতু আমি কোনো লোকেশন শো করে দিচ্ছি না, সো আর কোনো মেনু শো করছে না। আর যদি লোকেশন শো করে দেই তাহলে চলে যাবে, ওইটাই দেখাবে, এই মেনুটাই শো করবে এখানে। তো আশা করছি এতটুকু বুঝাইতে পারলাম। তো এইটা তো গেলো হেডারের মেনু। এখন যদি ফুটারের জিনিসটাতে আসি, তো আমরা একটু ফুটারের দিকে যাই, এই যে ফুটার, আমরা এখানে একটা কমেন্ট করি, লিখব ফুটার মেনু দিলাম, হ্যাঁ। এটাকে নিয়ে এসে যদি এখানে দেই হেডার, বোঝার ক্ষেত্রে আর কি, হেডার মেনু, রাইট। আচ্ছা, এখন ফুটার মেনুতে এসে যদি পুরাটা এইটাই করি, কপি মাইরা দিই, এইটাকে কপি মাইরা দিয়ে নিচে লিখি, দেন এইখানে এটা করার আগে আমাদেরকে অবশ্যই পিএসপিটা সহ কপি করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না, আমরা এটা জানি। ওকে, এই যে কপি করলাম। এখন এখানে থিম লোকেশনের জায়গায় আমি দিব ফুটার মেনু। কেন দিব খেয়াল করার ট্রাই করি, আমি এটার কি দিয়েছিলাম, ফাংশনে এসে এটার নাম দিয়েছিলাম ফুটার মেনু আইডিটার, সো এখানে ফুটার মেনু দিলাম। এখন আমি ফুটার মেনুটা সিলেক্ট করব, এখানে এসে একটা ফুটার মেনু তৈরি করব, এই যে ফুটার মেনু। দেন ফুটার মেনু কিন্তু যদি যাই, ফুটার মেনু তৈরি করে আসে, বাট ফুটার মেনুটা এখানে শো করছে না, আমরা ফুটার মেনু দিয়ে দিছি। এখন যদি রিলোড দেই চলে আসছে, কিন্তু এটা যে আলাদা সেপারেট বোঝা যাচ্ছে না। এই জন্য একটা কাহিনী করব, আমরা একটা দেব, HR দিব, HR বলে HR। এখন যদি দেই দেখবো যে একটা দাগ চলে আসছে, তার মানে উপরের অংশটা হেডার, নিচের অংশটা ফুটার, ঠিক আছে। এখন ডিজাইনের ক্ষেত্রে দেখা গেছে আমরা ডিবের ভিতরে রাখতে পারি। ডিবটা কি? এই অংশটাকে আমরা ডিবের ভিতরে রাখতে পারি। পুরাটাকে যদি কপি করি বা কাট করে আমরা এটার একটা নাম দেব হেডার, ডট হেডার। হেডার লেখাটা হয় না, ডট হেডার তারপরে দিলাম। দেন এইটার ভিতরে এসে আমরা এই যে দিয়ে দিলাম, ডান। এখন তাহলে আমরা যখন সিএসএস করব তখন সিএসএসকে সরাসরি ধরে নিয়ে, এগুলোকে না ধরে এইটাকে ধরে আমি বলতে পারবো তুমি ডিজাইন করতে থাকো, ঠিক আছে। আচ্ছা, পরেরটা সেম পদ্ধতি, এটাকেও যদি সেম পদ্ধতিতে নিয়ে আসি, কাট করলাম, কাট করে বললাম ডট ফুটার ট্যাব দিলাম, দেন এটার নিচে কাট বসাই দিলাম, তাহলে কিন্তু সহজ ভাষায় আমাদের ডিজাইনটা হয়ে গেল। কিন্তু এইখানে অ্যাকচুয়ালি 6-9 কেন করলো সেটা আমি বুঝতেছি না। এখানে তো কোনো নাই, ঝামেলা নেই, কিন্তু এইখানে কেন হচ্ছে হেডারে, আমরা একটু বোঝার ট্রাই করব একটু পরে, একটু রিলোড দেই। আচ্ছা, ইরোড যেহেতু আসছে,
অবশ্যই কোনো একটা সমস্যা হয়েছে। একটু খেয়াল করতে হবে, যখন কোনো সমস্যা হয় অবশ্যই মাথায় রাখতে হবে সমস্যাটা কেন হচ্ছে। ইরর দেখাচ্ছে আনএক্সপেক্টেড টোকেন, এই অংশটা নাই, এই অংশটা নাই নাকি আসছে বেশি, সেটাই বোঝার বিষয়। ওকে, আচ্ছা, সেইটাই হচ্ছে বোঝার বিষয়। সেটা বোঝার বিষয় হচ্ছে পিএসপিটা ভিতরে কেন, পিএসপি ভিতরে থাকবে এই যে এইখানে গিয়ে এইখানে রাখবো। এখন যদি দেখি, হ্যাঁ চলে আসছে। কেন চলে আসছে খেয়াল করি, আমরা ডিপটা রাখবো ডিপের ভিতরে, এই যে ডিপের শুরু এবং শেষের ভিতরে পুরা পিএসপি কোডটা সহ এবং মেনুটা সহ রাখবো। আমরা একটু আগে কি করছিলাম, এইটা কি উপরে রাখছিলাম, তো এর জন্য তো ইররটা আসছে। আর এই যে ইররটা, এটা আসলে কোনো ইরর না, এটা হচ্ছে কল টু আননোন ফাংশন। সে হয়তো বুঝতে পারতেছে না এটা অ্যাকচুয়ালি কি, কিন্তু এটা তো ওয়ার্ডপ্রেস বুঝে ভাই এটা কি, তাই না? তো আশা করছি এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। এখন আমরা ক্লাসে ধৈর্য ধরে কিন্তু কাজ করতে পারবো, তাই না? তো পরের ধাপে আমরা দেখব কিভাবে আমাদের সামনের সেশনগুলো আরও সুন্দর করে সাজানো যেতে পারে। আর ফলব্যাক সিভিটা অবশ্যই বুঝতে পেরেছেন। ফলব্যাকটা হলো বাই ডিফল্ট কোনো মেনু শো করবে না, এটা যদি লিখে দিই। আর যদি এটা না লিখি তাহলে বাই ডিফল্ট হোম পেজ নামে একটা মেনু শো করে যাবে। থ্যাংক ইউ সো মাচ।